তৃতীয় দফার ভোটে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। কি জানেন? যে স্কুলে ভোট হচ্ছে সেই স্কুলেরই প্রধান শিক্ষিকা সেই বুথের প্রিসাইডিং অফিসার। মানে ভাবুন কি অবস্থা। সচরাচর এই ধরনের ঘটনা ঘটার কথা নয়। আর এই ভুলের কথা খোদ নিজের মুখেই জানালো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে ভুলবশত তার ভোটের ডিউটি ওই স্কুলেই পড়েছিল। এছাড়াও সকাল থেকেই তার খারাপ ব্যবহারের জন্য তাকে সরিয়ে দেওয়া হয়। আর এই বিষয়টি নাকি ওয়েব কাস্টিংয়ে ধরা পড়েছে, যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 2024 লোকসভা নির্বাচনে এই প্রথম প্রতিটি বুথে বুথে ওয়েব কাস্টিংয়ের পথে হেঁটেছে নির্বাচন কমিশন। এবার সেই ওয়েব কাস্টিংয়ের ওপর ভিত্তি করেই বেশ কয়েকটি ক্ষেত্রে বড়সড় সাফল্য পাচ্ছে নির্বাচন কমিশন। তৃতীয় দফার নির্বাচনে ওয়েব কাস্টিংয়ের ওপর ভিত্তি করে এক প্রিসাইডিং অফিসারকে সরালো নির্বাচন কমিশন। এই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে নির্বাচন আধিকারিক তিনি বলেন যে মুর্শিদাবাদে সেখানে শান্তিপূর্ণ ভোটের মাঝেই মুর্শিদাবাদের 10 নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর প্রশাসনিক কারণেই তাকে সরানো হয়েছে। তাকে সরানোর কারণ জানতে চাইলে জানানো হয়েছে যে প্রিসাইডিং অফিসার ওই স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। ভুলবশত তার ডিউটি ওই স্কুলেই পড়ে যায়। এছাড়াও সকাল থেকে তার খারাপ ব্যবহারের জন্য তাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন এবং পুরো বিষয়টা ওয়েব কাস্টিংয়ে ধরা পড়েছে। নির্বাচন আধিকারিক কি বলছেন শোনাবো আপনাদের। This was in 10 Azimganj. পরে ডিটেক্ট করা হয়েছিল দ্যাট একজন লেডি প্রিসাইডিং অফিসার যিনি ওখানে ছিলেন, অ্যাকচুয়ালি শি ওয়াজ অলসো হেড মিস্ট্রেস অফ দ্যাট স্কুল অ্যান্ড পরে বিকজ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনস অবভিয়াসলি এটা জানার পরে আমরা সরিয়ে দিয়েছি। 10 Azimganj এখনই আমার কাছে নেই। I will let you know. This is Azimganj. Azimganj is Murshidabad. প্রথম দফা নির্বাচনেও ওয়েব কাস্টিং এর ওপর ভিত্তি করে জলপাইগুড়ির ধূপগুড়িতে এক প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তখন তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে নির্বাচন কমিশনের যিনি আধিকারিক ছিলেন তিনি বলেছিলেন যে সাধারণ ভোটারদের প্রভাবিত করছিলেন এক ব্যক্তি। সবকিছু দেখা সত্ত্বেও ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করেননি প্রিসাইডিং অফিসার। প্রথম দোকান নির্বাচনের সেই প্রিসাইডিং অফিসারকেই সরিয়ে দেয় নির্বাচন কমিশন। অন্যদিকে তৃতীয় দফার নির্বাচনে ওয়েব কাস্টিং এর উপরে ভিত্তি করে এক ভুয়ো ভোটারকেও চিহ্নিত করে নির্বাচন কমিশন। নির্বাচন আধিকারিক কি বলছেন শোনাবো। Details of the postal ballots যেটা হয়, পোস্টাল ব্যালট এখন 4টে মাধ্যমে হয়। একটা ভোটার ফ্যাসিলিটেশন সেন্টারে হয় যেটা পোলিং পার্সোনাল ওনারা ইউটিলাইজ করেন। একটা পিভিসি তে হয়, that is absentee voter essential services. Then home voting এ হয়, that is দুটো ক্যাটাগরি মেইনলি এখন হচ্ছে 85+ and persons with disabilities with 40% disability and service voter, that is ETPVMS. তো টোটাল আমি দিয়ে দিচ্ছি। এই ফেজে ভিএফসি তে হয়েছে ভোটার ফ্যাসিলিটেশন সেন্টার 5481 5481, পিভিসি তে হয়েছে 2098 2098, হোম ভোটিং এ হয়েছে 3234 3234 আর ইটিপিভিএস সার্ভিস ভোটার 1094, টোটাল 11907। সো টোটাল পোস্টাল ব্যালটস এই 4টা পিসিতে 11907, যার মধ্যে মালদা উত্তর 3481, মালদা উত্তর 3481, মালদা দক্ষিণ 4200, Jangipur 2191 and Murshidabad 2035. Coming to some of the there were no major incidents. Aajke kono major incident hoyni. The small incidents which have happened, I will very briefly go through that, and after that very quick questions we can take. Acta complaint eshechilo that this is in Murshidabad where a candidate had gone and he had found that there was a fake polling agent Shakale gechilen. So actually during mock poll দুজন ক্যান্ডিডেটের পোলিং এজেন্ট ছিলেন। অবভিয়াসলি একজনই থাকতে পারেন, একজনকে was allowed and একজন was not allowed. তো পরে উনি এসে বলেছেন that this is the genuine polling agent, উনাকে ওখানে আবার রেস্টোর করে দেওয়া হয়েছে and that fake agent has been removed
This is PS number 36, AC Rani Nagar, PC Murshidabad. 36 number polling station, Rani Nagar AC, PC Murshidabad. আরো একটা কালকে একটা এসেছিল দ্যাট একজন পার্টি ওয়ার্কারের বাড়ির সামনে ধরমপুরে বম্ব আছে, ওখানে পুলিশ গিয়েছিল, একটা বম্ব ছিল, এটাকে সিজ করা হয়েছে। এটা পাথারঘাটা আন্ডার পিএস হরিহরপাড়া। আজকে একটা নিউজ এসেছিল ফ্রম বাতনা আন্ডার রাতুয়া পিএস, ওখানে বম্ব আছে। What actually happened that 1000 meters from the polling station থেকে 1000 মিটার দূরে এবং কোনো হ্যাবিটেশন থেকে 700 মিটার দূরে what was found that 2 persons in motorcycle, মুখটা ঢাকা ছিল, ওনারা যাচ্ছিলেন আর একটা বম্ব ওখানে ফেলে দিলেন, and media also was took the photograph for that, and a bomb, these 2 bombs exploded at an isolated place, abandoned place এটা হয়েছিল। কেস শুরু হয়েছে, ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে, আর ওখানে এসডিপিও চাঁচল তারপরে পুলিশ কিউআরটিস ওখানে গিয়েছিলেন, and they are building up confidence of the people. Another small incident also happened in Jangipur AC. এই নিয়ে আমার কলিগ তপন কুমার নস্করের একটি রিপোর্ট দেখাবো। এদিন পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট গৃহীত হয়। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার বিধানসভায়ও উপনির্বাচন হয় এদিন। সন্ধ্যে 6টার পর মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আক্তার তিনি জানিয়ে দেন, প্রথম দফা ও দ্বিতীয় দফার মতো তৃতীয় দফায়ও কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গৃহীত হয়েছে। বিক্ষিপ্ত ঘটনাগুলির মধ্যে পুলিং এজেন্ট নিয়োগ করা নিয়ে ও প্রিসাইডিং অফিসার নিয়োগ করা নিয়ে বিক্ষিপ্ত ঘটনা ঘটে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। প্রিসাইডিং অফিসার নিয়োগ করার ক্ষেত্রে বলে রাখা দরকার, প্রিসাইডিং অফিসার হন একজন হাই স্কুলের হেডমাস্টার মশাইকে প্রিসাইডিং অফিসার পদে নিয়োগ করা হয় এবং তিনি যেই স্কুলের হেডমাস্টার মশাই সেই স্কুল ছাড়া অন্য কোনো বুথে তিনি প্রিসাইডিং অফিসার হিসাবে নির্বাচন কমিশন তাকে নিয়োগ করে প্রিসাইডিং অফিসার হিসাবে। এক্ষেত্রে এদিন দেখা গেছে শামশেরগঞ্জের 10 নম্বর বুথে ওই স্কুলেরই হেডমাস্টার মশাই ওই স্কুলেরই প্রিসাইডিং অফিসার হিসাবে তাকে নিয়োগ করা হয়েছে। পুলিং অফিসাররা যখনই নির্বাচন কমিশনকে এই তথ্য দিয়ে জানান যে এখানে এই প্রিসাইডিং অফিসার পুলিং এজেন্টদের ওপর বাড়াবাড়ি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।